ঈদ উল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম কি? নিয়ত তো হলাম ঈদের ফিতরের নামাজ পড়তেছি, এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি, এটা ফজর না। ঈদের নামাজ পড়তেছি, এটা নর্মাল এরশাক না। ঈদের নামাজ পড়তেছি, এটা জোহর না। এই যে পার্থক্য আছে, এই নিয়ত আছে, এটুকুই যথেষ্ট আপনার। এটাই হলো নিয়ত মূলত। আলাদা মুখে নাওয়াইতুয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নাই। আর ঈদের নামাজের যে নিয়ম, সেটা হলো ঈদের নামাজ 2 রাকাত আদায় করতে হবে এবং 2 রাকাত নামাজের পরে খুতবা দিবেন খতিব সাহেব। জুমাতে বা অন্যান্য ক্ষেত্রে খুতবা আগে আমরা দেই, কিন্তু ঈদের নামাজের মধ্যে খুতবা হবে পরে। 2 রাকাত নামাজের নিয়মটা কি? সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই, শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবীর আছে, এই পার্থক্যটা আছে। অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে 1বার 2বার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জাম লাগায় ফেলেন। তো নিয়মটা হলো, আমরা প্রথমে ইমামের সাথে তাকবীর বলে হাত বাঁধব, বেঁধে আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অন্য সানাও আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সানা যেটা আছে এটা পড়ো। সানা পড়া শেষ, এরপরে অতিরিক্ত তাকবীর দেবেন ইমাম সাহেব। এই অতিরিক্ত তাকবীর আমরা কান পর্যন্ত হাত তুলব এবং হাত ছেড়ে দিব। অতিরিক্ত তাকবীর কয়টা দিব এটারই মত পার্থক্য আছে। 2 মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির আলাদা বই আছে এটার উপরে, ঈদের সালাতের তাকবীর নিয়ে, সেটা দেখতে পারেন। অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা 6 তাকবীর হানাফি মাযহাব অনুযায়ী, অন্যান্য মাযহাব অনুযায়ী 12 তাকবীর। এই দুইটাই বিশুদ্ধ। তো অতিরিক্ত যে তাকবীর সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন, আমরা সাথে সাথে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীরে হতো, প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবে। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, আবার দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাতে তাকবীরটা হবে শেষে। ইমাম সাহেব দাঁড়ায় সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতিরিক্ত তাকবীর দিবেন 3টা আর মাযহাব অনুযায়ী, আর শেষে আরেকটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন। তাহলে 4টা হবে লাস্টে, 3টা অতিরিক্ত তাকবীর, একটা রুকুর তাকবীর, ব্যাস। এরপরে যথারীতি নামাজ, আত্তাহিয়াতু, দোয়া, মাসুরা, দুরূদ করে আমরা সালাম ফেরাব। এ হলো নামাজ। তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবীরগুলো প্রথম রাকাতে সানা পড়ার পরে সূরা ফাতিহার আগে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে রুকুতে যাওয়ার আগে, সূরা ফাতিহা সূরা বানানোর পরে। তাকবীরগুলো মুখে বলবো, বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেব, বাস। এছাড়া আর কোনো পার্থক্য নেই। ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন, তখন মনোযোগের সাথে খুতবা শ্রবণ করতে হবে। অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুতবা শোনা ছাড়া চলে যান, খুবই গর্হিত কাজ, খুতবা শুনতেই হবে। সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুতবা শোনা, খুতবা শোনা ছাড়া যাওয়া জায়েজ নাই। অবশ্যই আপনাকে ঈদের নামাজের পরে খুতবা শুনে তারপরে যেতে হবে। ছেলেদের জন্য কোন কোন পোশাক পরা নিষেধ? ছেলেদের জন্য পোশাকের ক্ষেত্রে মৌলিক নীতিমালা, অবশ্য মেয়েদের ক্ষেত্রেও মৌলিক নীতিমালা হলো যে কোনো পোশাক করতে পারবে। এই যে অঞ্চলভেদে বিভিন্ন পোশাক হয়, আমরা এই সাবকন্টিনেন্টের মানুষ এক ধরনের পোশাক পরি, মিডিল ইস্টের মানুষ আরেক ধরনের পোশাক পরে, আফ্রিকানরা, পশ্চিমারা, পৃথিবীর এক এক প্রান্তের মানুষের এক এক ধরনের পোশাকের কালচার আছে। ইসলামের সবগুলোকে অ্যালাউ করে, এগুলো কোনোটাতে কোনো নিষেধ দেয় না, নিষেধাজ্ঞা আরোপ করে না। মানুষের সমাজ থেকে যে সংস্কৃতিটা গড়ে ওঠে, ইসলাম সেটাকে নিষেধ করে না, যদি ইসলামের মৌলিক কোনো ফান্ডামেন্টাল কোনো বিধিবিধানের সাথে কন্ট্রাডিক্টরি না হয়। তাহলে সেই হিসাবে আমরা আমাদের এই অঞ্চলের মানুষ পাঞ্জাবি, লুঙ্গি, পাজামা করতে অভ্যস্ত, অতএব আমরা এগুলো করতে পারি, কোনো অসুবিধা নেই পুরুষরা। কিন্তু মৌলিক কিছু নীতিমালা আছে। এই যে স্বাধীনতা দেওয়া আছে নারী পুরুষের জন্য, যে কেউ যে কোনো পোশাক পরতে পারে, ইসলাম তাকে বেঁধে দেয় না যে তোমাকে এই পোশাকই পরতে হবে, এটাই ইসলামের নির্দেশ। এরকম না যে পুরুষ এসে জুব্বাই পরতে হবে, না, নট নেসেসারি। সে ফোঁড়া পাঞ্জাবি পরতে পারে, শার্ট পরতে পারে, নিষেধ নাই। কিন্তু মৌলিক নীতিমালা আছে। সেটা কি? পুরুষের জন্য মেয়েদের আর মেয়েদের জন্য পুরুষের বেশভূষা ধারণ করা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল।
যে পুরুষরা মহিলাদের আর যে মহিলারা পুরুষের বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহর লানত বর্ষণ হয়। তো এই জন্য আমাদের কর্তব্য হলো যে পোশাক আশাকে আমরা যেন একে অন্যের বেশভূষা ধারণ না করি। এখন দেখেন ইন্টারেস্টিং বিষয়, হাদিসে যেটা নিষেধ করা হয়েছে 1450 বছর আগে, এখন কিন্তু কালচার হয়ে গেছে ওইটার ভায়োলেশন করা। মানে হাদিসটা আপনি আমি না জানলে কি আছে, ইবলিস ঠিকই জানে। এই জন্য ইবলিস এমন কালচার আমাদেরকে ডেলিভারি করছে যে কালচারটাতে আর যা হোক হাদিসের বিরোধিতা নিশ্চিত হবে। না হলে আপনি দেখেন ছেলেরা এখন মেয়েদের মতো পাঞ্জাবির সাথে দেখবেন ওড়না আছে, এগুলো আগে ছিল না। এখন পাঞ্জাবি কিনার সাথে কি দেয়? ওড়না দেয়। কেন? ওড়না তো ছেলেদের পোশাক না, মেয়েদের। তাহলে ওড়নার দরকারটা কি? কারণ যে ছেলেদেরকে মেয়ে বানাইতে হবে। আবার মেয়েদের 3 পিসের মধ্যে ওড়না নেই, এখন 2 পিস হয়ে গেছে। তাহলে ছেলেরা মেয়েদেরটা ধরছে আর মেয়েরা ছেলেদেরটা ধরছে। ছেলেদের জন্য নির্দেশ হলো টাকুর নিচে প্যান্ট পাজামা পরা যাবে না, হারাম। এখন দেখবেন ছেলেদের সব টাকুর নিচে। আর মেয়েদের জন্য নির্দেশ হলো টাকুর নিচে মাস যেতে হবে, এখন তাদেরটা হয়ে গেছে প্লাজো পায়জামা, ওপর উঠে গেছে। খেয়াল করছেন? এভাবে যত দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা মেয়েদের বেশভূষা, মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করছে। কোনো নারী যদি পোশাক আশাকে ছেলেদের মতো হতে চায়, এটা হলো নারীত্বের অপমান। তার মানে তিনি নারী হিসাবে অপমান বোধ করছেন, তিনি আসলে নারী হিসাবে লজ্জিত। নারী হওয়াটাকে তিনি ছোট মনে করতে যেন পুরুষ হওয়ার চেষ্টা করতেছেন। এটা নারীত্বের জন্য অপমান। নারী হিসাবে থাকাটা তার জন্য সম্মানের। তিনি যদি পুরুষের পোশাক আশাক, পুরুষের ভাব চক্কর স্টাইল ধারণ করার চেষ্টা করেন, দ্যাট মিন্স কি যে তিনি আসলে নারী হিসাবে জন্মগ্রহণ করে তিনি আসলে সংশয় আছেন, তিনি মনে করছেন তিনি ছোট আছেন, তিনি এখন বড় জাতে ওঠার চেষ্টা করতেছেন। ইটসেলফ এটা নিজের প্রতি নিজের একটা অমান এবং অসম্মান। তো এই ফান্ডামেন্টাল বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি যে কোনো পোশাক পরতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে মাথায় রাখতে হবে যে আরও কিছু নীতিমালা আছে, সেগুলো যেন আমরা লক্ষ্য করি। যেমন পুরুষরা লাল পোশাক পরা তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, লাল পোশাক তারা পরবে না। হলুদ পোশাক, এর বাইরে আপনি যে কোনো কালার পোশাক পরেন, সলিড লাল পরবেন না। এখন কথা হলো কেন নিষেধ করা হচ্ছে, সমস্যাটা কি? দেখুন, কোরআন এবং হাদিস যদি কোনো কিছু নিষেধ করা হয় এর পিছনে কোনো লজিক, এর পিছনে কোনো যৌক্তিক কারণ আছে, হয়তো আমরা এখন বুঝতেছি না। হয়তো 20 বছর পর আবিষ্কার হবে যে পুরুষের জন্য এই পোশাক পরিধান করলে এই ফিজিক্যাল ক্ষতি হয়, ওই মেন্টাল ক্ষতি হয়, হয়তো বা কোনো আবিষ্কার হবে। আবিষ্কার হোক আর না হোক, হাদিসে যে নিষেধ থাকে সেটা মেনে চলার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। অনেকে বলে ইসলামে নারীদের অধিকার কম দিছে। পোশাকের ক্ষেত্রে না, নারীদের জন্য কোনো রেস্ট্রিকশন এক্ষেত্রে নাই, কোনো কালার রেস্ট্রিকশন নাই। নারীদের যত কালার আছে যা খুশি তা পড়তে পারে। পুরুষদেরকে বলা আছে তোমরা এটা পারবে না। দেখেন, গোল্ড পুরুষদের জন্য পরা হারাম, নিষেধ, পড়তে পারবে না। আর নারীদেরকে বলা আছে মাথার থেকে পা পর্যন্ত যেখানে খুশি সেখানে গোল্ড পড়তে পারে। তো এইভাবে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে নারীদেরকে এমন ফ্যাসিলিটিস দেওয়া আছে কিন্তু পুরুষের রেস্ট্রিকশন দেওয়া আছে। তো আসলে ইসলাম সমান সমান দেয় নেই, ইসলাম দিয়েছে ন্যায্য। যেখানে যাকে যতটুকু প্রয়োজন সেখানে তাকে তা দিয়েছে। সব ক্ষেত্রে সমান সমান হলে ইনসাফ হয় না, কোনো কোনো ক্ষেত্রে সমান সমান হলে কি হয়? জুলুম হয়। আপনার একটা ছেলের বয়স 10 আর একটা বয়স 20, যেটা 20 বছর বয়স, ওর জ্বর হয়েছে, ওরে একটা নাপা খাওয়াইছে। এখন আপনি চিন্তা করলেন আমার সন্তানদের মধ্যে তো সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে যেটা বয়স 10, ওর গায়ে জ্বর নাই, ওর ধরে নাপা খাওয়াইলে ইনসাফ হবে না জুলুম হবে? ছেলে মেয়েদেরকে সমান সমান দিলে সবসময় ইনসাফ হয় না। এই যে সম্পদে ছেলে যদি 1 আনা পায়, মেয়ে আধা আনা পাচ্ছে, এক শ্রেণী মানুষ গেলে রক্ত তোলে, হ্যাঁ ইসলাম তো মেয়েদের অধিকার নষ্ট করছে। ছেলেকে যে 1 আনা দিছে এর বিপরীতে তারে সমস্ত খরচের দায় দায়িত্ব দিছে, আর মেয়েকে যে আধা আনা দিছে এর বিপরীতে তাকে চুল পরিমাণ খরচের কোনো দায়ভার দেয়নি। ব্যাপারটা এরকম, একজনকে 100 টাকা দিয়ে বললেন বাজারে যাও মোমবাতি কিনবা, 70 দেখে একটা পেস্ট কিনবা, আর একটু মুড়ি চানাচুর আনার চেষ্টা করি। আরেকজনকে 50 টাকা দিয়ে বললেন তোমার যা খুশি করো, কিছু আনতে হবে না। লাভবানকে 50 টাকা ওলা। তো মেয়েকে আদা দিয়েছে কিন্তু খরচের বেলায় 0, আর ছেলেকে ফুল দিয়েছে খরচের বেলায় 100। নিজের খরচ, বইয়ের খরচ, পোলাপানের খরচ, শ্বশুরবাড়িতে যেতে মিষ্টির খরচ, বাপের বাড়িতে আসতে
ফলমূলের খরচ 100% খরচ তার। আর মহিলা অন্যের খরচ তো দূর কি বাত, তার নিজের খরচও নিজের উপর নেই, কি রিল্যাক্স। এরপরে বলে যে ইসলাম নাকি নারীদের অধিকার কম দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।